আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা ৭ প্রেক্ষাপটের পরিবর্তন ও ব্যক্তির ভূমিকা এই শিখন অভিজ্ঞতার ৫ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে সেটি দেখিয়েছিলাম। আজ আমরা এই অনুশীলনী কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। একবার ভেবে দেখো তো, স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামীণ সমাজে কত ধরনের পরিবর্তন এসেছে। তোমরা তো জানোই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি হলেন সরকার প্রধান একজন নারী। সপ্তম শ্রেণীর বইতে তোমরা দেখেছ জাতীয় সংসদের স্পিকারও একজন নারী, শিক্ষামন্ত্রীও নারী, এমনকি শ্রমমন্ত্রীও নারী। এছাড়াও সংসদের উপনেতাও একজন নারী। কেউ কেউ নিশ্চয় লক্ষ্য করেছ যে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ইউনিয়ন পরিষদে নারীরা সদস্য নির্বাচিত হন। একইভাবে শহরের কর্পোরেশনগুলোতেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। দেখা যাচ্ছে সামাজিক কাঠামোতে যে পরিবর্তন ঘটে তেমনি রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন ঘটে। নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের মাধ্যমে সমাজের মতোই রাজনৈতিক অঙ্গনেও পরিবর্তন ঘটছে। এটি অবশ্য পরিবর্তনের একটি দৃষ্টান্ত। এখন এই অনুশীলনী কাজটি করতে হবে। এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এই দু ক্ষেত্রে পরিবর্তনের আরও কারণ খুঁজে বের করতে পারি। আমরা তো জানি পরিবারের বয়স্কজনের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যাবে। এখন দেখো, গত 30 থেকে 40 বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র। এখানে পরিবর্তনের ক্ষেত্র এ কলমে পূর্ববর্তী অবস্থা এবং এ কলমে বর্তমান অবস্থা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছকটি কীভাবে পূরণ করতে হবে চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দেবে। এর ক্ষেত্র নারীর অংশগ্রহণ। পূর্ববর্তী অবস্থা পরিবারের অল্প কিছু ক্ষেত্র ছাড়া সমাজে নারীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। বর্তমান পরিবর্তন সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তারপর ক্ষেত্র হচ্ছে প্রতিনিধিত্বের ধরন। পূর্ববর্তী অবস্থা নারীরা মুষ্টিমেয় ক্ষেত্রে সংরক্ষিত স্থানগুলোতে শুধু প্রতিনিধিত্ব করত, যেমন সংসদে সংরক্ষিত নারী আসন। বর্তমান পরিবর্তন সংরক্ষিত ক্ষেত্র ছাড়াও প্রায় সকল ক্ষেত্রেই নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পেয়েছে। তারপর ক্ষেত্র হচ্ছে ভূমিকা। পূর্ববর্তী অবস্থা হচ্ছে পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা নামমাত্র ভূমিকা পালন করত। বর্তমান পরিবর্তন পরিবার সহ সমাজের সকল ক্ষেত্রে নারীরা সক্রিয় ভূমিকা পালন করছে। তারপরে ক্ষেত্র হচ্ছে অবদান। পূর্ববর্তী অবস্থা দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে নারীরা কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পেত না। বর্তমান পরিবর্তন দেশের সকল ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা নিগৃহীত ও স্বীকৃতিহীন ছিল। বর্তমান পরিবর্তন সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নারীরা তাদের যোগ্যতা ও অংশগ্রহণের মাধ্যমে স্বীকৃতি লাভ করছে। তারপর ক্ষেত্র হচ্ছে গ্রহণযোগ্যতা। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে। বর্তমান পরিবর্তন যোগ্যতা ও সক্রিয় অংশগ্রহণের কারণে সকল ক্ষেত্রে নারীদের গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি এই ছকটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।